1 নং প্রশ্ন, নেহরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনৈতিক, উক্তিটি কার? সঠিক উত্তর সি মোহাম্মদ ইকবাল। 2 নং প্রশ্ন, বিখ্যাত পাকিস্তান প্রস্তাব ঘোষিত হয়? সঠিক উত্তর এ লাহোর। 3 নং প্রশ্ন, হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? সঠিক উত্তর সি মরলে মিন্টো সংস্কার। 4 নং প্রশ্ন, একটি মুসলিম সংগঠন প্রস্তাব দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে মুসলিমদের উচিত অংশগ্রহণ করা এবং কংগ্রেসের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়া। সঠিক উত্তর সি ইহারার লীগ। 5 নং প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর এ মোহাম্মদ ইকবাল। 6 নং প্রশ্ন, কোন রাজনৈতিক নেতা সেই পাকিস্তানের বিরোধিতা করেছিলেন যার মানে ছিল, মুসলিমরা এখানে, হিন্দুরা অন্যখানে? সঠিক উত্তর বি সিকান্দর হায়াত খান। 7 নং প্রশ্ন, ইসমাইলি সম্প্রদায় এর শাখা, খোঁজ দের দ্বারা কোন সাহিত্য ধারার প্রসার ঘটে? সঠিক উত্তর এ গিনান। 8 নং প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ খান সম্বন্ধে কোন ধারণাটি বা ধারণাগুলি সঠিক? সঠিক উত্তর সি এবং ডি। সি, তিনি মনে করতেন যে ভারত একটি সাধারণ বংশ থেকে উঠে আসা জাতিসমূহের দ্বারা গড়ে ওঠা যুক্তরাজ্য। ডি, মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের পাঠ্যক্রম মুসলিম ধর্মতত্ত্ব এবং ইউরোপীয় প্রয়োগবাদকে মিলিয়েছিল। 9 নং প্রশ্ন, মুসলিম লীগের 1940 সালের লাহোর অধিবেশনের তাৎপর্য হল? সঠিক উত্তর ডি পাকিস্তান গঠনের প্রস্তাব নেওয়া হয়েছিল। 10 নং প্রশ্ন, মুসলিম লীগ মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা মেনে নিয়েছিল, কারণ? সঠিক উত্তর সি এই প্রস্তাবে পাকিস্তান গঠনের কথা ছিল। 11 নং প্রশ্ন, বিভাজন এবং শাসন নীতিতে অবদান রেখে এবং মুসলিম বিচ্ছিন্নতাবাদের বিকাশের দিকে পরিচালিত হয়ে ইন্ডিয়ান মুসলমান বইটি কে লিখেছেন? সঠিক উত্তর ডি স্যার উইলিয়াম উইলসন হান্টার। 12 নং প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর বি মুসলিম লীগ। 13 নং প্রশ্ন, কত সালে এবং কোথায় মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? সঠিক উত্তর বি 1940 খ্রিস্টাব্দে, লাহোর। 14 নং প্রশ্ন, কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসাবে বেছে নেওয়া হয়? সঠিক উত্তর এ মুসলিম লীগ 1946, 16 আগস্ট। 15 নং প্রশ্ন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে? সঠিক উত্তর বি মোহাম্মদ আলী জিন্না। 16 নং প্রশ্ন, মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম আহ্বানের ফলে সর্বাধিক গণহত্যা কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তর
এ কলকাতা। 17 প্রশ্ন 1947 খ্রিস্টাব্দে 11 আগস্ট পাকিস্তানের গণপরিষদে কে বলেছিলেন, আপনার যে কোনো ধর্ম, বর্ণে বিশ্বাসী হন না কেন রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে কোন যোগ নেই? সঠিক উত্তর সি মোহাম্মদ আলী জিন্নাহ। 18 প্রশ্ন মোহাম্মদ আলী জিন্নাহ কবে ভারত থেকে করাচি যাত্রা করেছিলেন? সঠিক উত্তর সি 1947 7 আগস্ট। 19 প্রশ্ন আলিগড়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া, বিহার বিদ্যাপীঠ, কাশী বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ কোন সময়কালে গড়ে উঠেছিল? সঠিক উত্তর বি অসহযোগ আন্দোলন 1921 এবং 1922 খ্রিস্টাব্দে। 20 প্রশ্ন মুসলিম লীগের কোন রেজুলিউশনে ভারতীয় মুসলিমরা একটি জাতি হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল? সঠিক উত্তর সি লাহোর রেজুলিউশনে 1940 খ্রিস্টাব্দে।